গুলি করলো, মারলো, আবার বেরিয়ে চলে গেল, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হলো না। কথা বুঝতে পারছেন? এর মধ্যে কি আছে না আছে বলতে পারবো না। আমার মনে হচ্ছে সরষের মধ্যে ভূত আছে না নাই, আমার মনে হয় সরষের মধ্যে ভূত আছে। একটা যুবক সেও কিন্তু মারা গেছে। আমি দেখছি যাদের মারা গেছে তাদের কোল খালি হলো, তাদের ভাই গেল, কারো বোন গেল, কারো স্বামী গেল, কারো ছেলে গেল, আর অন্যদিকে রাজনীতি কিছু দল এটাকে নিয়ে বলো ফায়দা ওঠার চেষ্টা চলছে। ভারতের যা কন্ডিশন, এটা মরেও শান্তি নেই আর বেঁচেও শান্তি নেই। দেখো পুরা ভারতটা কি চলছে, মর্মান্তিক ঘটনাটা, মর্মান্তিক ঘটনা। এ তদন্ত হওয়া দরকার আছে না? সরকার চেষ্টা করলে তদন্ত করতে পারে না, পারে না। ইমানি লড়াই, এতে সাথ দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে। বাবা সাথ দিতে হবে। কে কি করলো দেখতে যাও, পরিষ্কার করে বলছি। আমার কথা মানবে মানবে, না মানবে না মানবে, ইশাক সিদ্দিকীর বয়ে গেছে, বয়ে গেছে। আমি এটুকু বলবো, সামনে যে কন্ডিশন আসছে, মুসলমান যদি কেউ মসজিদে নামাজ পড়তে যায়, গেটে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। আজকাল সব উল্টো হচ্ছে। সোনপুরে যে ঘটনাটা ঘটলো, ওটা ঘটলো না ঘটানো হলো? অনেক কিছু হচ্ছে। আমি আজকেই সোনপুরের ছেলেগুলোর সঙ্গে ফোনে কথা বলছিলাম, আজকেই আমি টোটাল ডিটেলসে জানলাম, তো অবাক হয়ে গেছি। আরে রক্ষক যদি ভক্ষক হয়, কিছু করা যাবে কি? আমরা যা দেখছি, শিয়ালে 7টা বাচ্চা কুমিরকে দিয়েছে পাহারা দিতে। শিয়ালে 7টা বাচ্চা কুমিরকে দিয়েছে। প্রতিদিন শিয়াল দেখতে যায়, কুমির বাচ্চা একটা করে প্রতিদিন খায়। দেখ শেষের দিনে 7টা 6 দিনে, মানে 7 দিন গেছে, আছে কটা? একটাকেই বারবার দেখাচ্ছে। দেখতে পাচ্ছি যে রক্ষক সেই রক্ষক। সোনপুরে যে ঘটনা, এ তো মারাত্মক ঘটনা। যদি তদন্ত করা হয়, এ তো অনেক কিছু হবে না, হবে না কথা বলে, অনেক কিছু। চারি সাইড দিয়ে ইমানদার গুলোকে ঘিরছে, চারি সাইড দিয়ে ইমানদার গুলোকে ঘিরছে। কি করে ইমানদারদের ঘরে ছোট করা যায়? জীবনে ইমানদারদেরকে ছোট কেউ করতে পারবে না। অনেক চেষ্টা করেছে, ভারত স্বাধীনের সময় চেষ্টা করেছে, কি করে ইমানদারকে ছোট করবো, মুসলমানদেরকে ছোট করবো, পারেনি। কারণ ভারত স্বাধীনের সময়তেও পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। ওই সময়তেও চেষ্টা করেছিল ছোট কর। তারপরও বলবো, ভারত স্বাধীনের সময় কিছু কম বেশি 92,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 62,000 ইমানদার, আর এদের নামটা এখনো ইন্ডিয়ার গেটে লেখা আছে। জোরে হবে না? আল্লাহ আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা তোরা ইমানদার হয়ে যা। যদি তোরা ইমানদার হয়ে যাস, যেখানে বিপদে মুসিবতে পড়বি, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। জোরে হবে না? ইমানদারদের ভয় দুনিয়াতে আছে কি? জোরে বলো। কোনো ভয় ইমানদারদের আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু মুনাফিকের ভয় আছে না নাই? কিছু তো মুনাফিক বেরিয়েছে, হঠাৎ দেখবে বলছে, অনেক কিছু বলছে। কিছু মুনাফিক বেরিয়েছে, মুনাফিক। এই মুনাফিক গুলোই তো আমাদের শেষ করছে।
এই বুকটাই করছি অনেক জ্বলন আছে, জ্বলনটাকে এখন নিবারণ করতে পারছি। বরফ খেয়েছি তাও ঠান্ডা হচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? ঠান্ডা হবে। হ্যাঁ ছেলেগুলো অনেক জ্বলন আছে, জীবনগুলোকে জানগুলোকে আমাদের জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, জানগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ কি করবে? আল্লাহকে বলি আল্লাহ করো, এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে এই হয়েছে, আল্লাহকে বলো। কিছু কিছু মানুষকে দেখলে ভয় লাগে, কি লাগে? ভয় লাগে। নবী আমার ডাক দিল, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেখানে তোমরা আবু সুফিয়ানকে পাবে আর হিন্দাকে পাবে, ওইখানে তোমরা কতল করে দেবে। মুরগিটাকে হালাল করলে তার মানে কি? তার মানে জবাই করে হাঁসটাকে হালাল করতো। ছাগলগুলো ঘুরলে দেখবে কিছু ছাগল বড্ড ঝামেলা করলে তোর বেটা হালাল হওয়া সব দিচ্ছে, তার মানে জবাই করতে হয়। রাসূল বলে দুজনকে পাবি, জবাই করবি। সাহাবারা কাতার কাতার দিয়ে খুঁজতে থাকে রাতের অন্ধকারে। আল্লাহ নবী আমার হুজরা খানায় রয়েছে, দুইজন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের হাতে হাত দিয়ে আমাদেরকে ঈমানে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লেগেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমার তাকিয়ে তাকিয়ে হাতটাকে দিয়ে দুইজনকে ঈমানে কালেমা পড়িয়ে দিলেন। ঈমানে কালেমা পড়াবার পরে আল্লাহ নবী বলেছিল, এই হিন্দারে তুমি আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম তুমি আমার সামনে আসবে না। হিন্দা ডাক দিয়ে বলেছিল, বছর দুয়েক আগে একটা সেনাবাহিনী কনভয়ে আক্রমণ করে 40টা ভারতের নওজওয়ানকে হত্যা করেছিল, মনে আছে? তার কিন্তু এখনো কোনো কিছু হলো উনি বুঝতে পারলেন কি চলছে আল্লাহ পাক জানে। সব বড় বাবা আমাদের ছোট ছোট মাথায় ঢুকবে কি? ছোট ছোট মাথায় ঢুকছিল, অনেক রকম তো মাথায় আসছে, অনেক রকম মাথায় আসছে। একটা কথা বেড়াতে যাবেন, বেড়াতে গিয়েও শান্তি নেই। একটা কোন জায়গায় খেতে যাবেন, সেখানেও বলো শান্তি নেই। মসজিদে নামাজ পড়তে যাবেন, সেখানেও শান্তি নেই। মন্দিরে উপাসনা করতে যাবে, সেখানেও শান্তি নেই। যেন গোটা ভারতটা যেন কেমন একটা হয়ে গেল। এরা সেই পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্যের মানুষ তাদের দেশে জমি জায়গা বিক্রি করে দিয়ে বাংলায় আসতো একটু শান্তির জন্য। আর এখন যা বাংলার কন্ডিশন, আমারই মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে পালাতে পারলে মনে বাঁচি আমরা। বেশি বলা যাবে না বাবাজি, আমি এটুকু বলবো, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এই সামনে আজ কত তারিখ? 27। গতকাল চলে গেল 26 তারিখ, ব্রিগেডে একটা সভা হওয়ার কথা ছিল, সেটা হলো না। ওই ব্রিগেডে সবাই সভা হবে মুসলমানদের, বললেই দোষ, দোষ তো সেনাবাহিনীর নামে দোষ চাপিয়ে দিয়ে, সেনাবাহিনী
যে সেনাবাহিনী অর্ডার দেয়, কই একবার এটাকেও বললো তো লালবাজার অর্ডার দেয়নি? সেনাবাহিনী লালবাজারকে বলেছিল ওরা যদি নওয়াবকে সার্টিফিকেট দেয় আমরা অর্ডার দেব। সেনাবাহিনীটা কাঁদে, কেন্দ্রে জোরে বলে কাঁদে, আর লালবাজার কাঁদে। কাট না হলে কাট, কেউ কাটতে পারবে না তো, খুব সমস্যা। বিগের ময়দানে একটা সভা হবে আমাদের ওয়াকাফ নিয়ে। কাকে নিয়ে? মাথায় রাখতে হবে এনআরসি, এনপিআর, সিএ এটা ছিল তোমার আমার বাঁচা মরার লড়াই, আর ওয়াকাফটা হলো তোমার আমার